নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি জিরা রাইস। তো আমি দেখো এখানে চালটা ভিজিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এটা আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এই পাশে আমি চুলাতে জল গরম বসিয়ে দিয়েছি। তো এবার এটাকে ছেঁকে নিয়ে আমি ভাতটা, বন্ধুরা আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, তাই আমি জলটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এটাই যে ভাতটা তাহলে ঝরঝরা হবে। বন্ধুরা জলটা ফুটেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে থাক, একটু ঢেকে দিলাম। বন্ধুরা এই ভাতটাকে 95% বয়েল করে নিতে হবে। সামান্য একটু ভিতরে শক্ত থাকলে তখন নামিয়ে দিতে হবে। ভাতটা হয়ে গেছে বন্ধুরা, আমি ছেঁকে নিচ্ছি। বন্ধুরা আমি মাঠটা ছেঁকে নিয়েছি। এবার ভাতটাকে একটু ঠান্ডা করার জন্য থালের মধ্যে ছড়িয়ে দিয়েছি। বন্ধুরা কড়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু ঘি দিয়ে তৈরি করলে জিনিসটা খেতে ভালো লাগে। বন্ধুরা এবার আমি জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিরেটাকে বেশি ভাজার দরকার নাই, ভেজে কালো করার দরকার নেই। এটাকে একটু ব্রাউন কালার হলেই হবে। এই পর্যায়ে আমি ভাতটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা তোমরা এই সময় একটু নুনটা চেক করে নেবে, যদি কম বেশি হয়ে থাকে তাহলে কম হলে একটু দেওয়া যেতে পারে, কেননা এটা তো আবার শুধু শুধু খাওয়া যাবে না, এটা একটা সবজির সাথে খেতে হবে, তো সেই বুঝেই নুনটা দিবে। বন্ধুরা আমি চেক করে দেখলাম আমার নুনটা একটু কমই হয়েছে, তাই এই পর্যায়ে আমি একটু নুন অ্যাড করে দিচ্ছি। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার জিরা রাইস রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব সহজ রেসিপি, বেশি সময় লাগে না। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, খেতে অবশ্যই ভালো, খেতে যতটাই সুস্বাদু সময়টা ততই কম লাগে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও,
কমেন্ট করে জানিও তোমরা নেক্সট ভিডিওতে কি দেখতে চাও, কোন রেসিপিটা দেখতে চাও আমার কাছে। আমি সেটা ট্রাই করার অবশ্যই চেষ্টা করব। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।